তখন পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, চোখের জলে ভেসে পদ্ম সরোবরটিকে পদ্ম ফুলটাকে যাদবায় মাধবায় কেশবায় নম বলে উড়িয়ে দিয়েছে। পদ্ম ফুলটা উড়তে উড়তে মা লক্ষ্মীর চরণে এসে পড়েছে। মা লক্ষ্মী পদ্ম ফুলটা তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, স্বামী এই পদ্ম কোথা থেকে এসেছে? এই পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণ বলল, লক্ষ্মী মর্তধামে আমার এক ভক্ত হাতি তাকে কুমিরে ধরেছে, শেষের দিনে তো আমি বিনে তার আর কোনো গতি নাই, তাই সে আমায় ডাকছে। লক্ষ্মী বলল, প্রভু ভক্ত তোমায় এত করুণার সুরে ডাকছে, তুমি এখানে বসে আছো? গোবিন্দ বলল, লক্ষ্মী আমি এখানে বসে নেই, কারণ কেন জানো তো? তুমি যে বললে না যে ভক্তকে রক্ষা করার জন্য, জানো লক্ষ্মী আমি ভক্তকে রক্ষা করি মাতৃগর্ভ থেকেই। আমি মাতৃগর্ভ থেকে প্রত্যেককে রক্ষা করি। কিন্তু জানো তো লক্ষ্মী, মানুষ যখন পয়সার মালিক হয়ে যায় না, নিজের আত্মীয় প্রিয়জন স্বজনের কাছে পেয়ে যায়, তারা ভুলে যায় এ জগতে আমি ছাড়া তারা আপন কেউ নয়। এটা তারা ভুলে যায় লক্ষ্মী। ভুলে গিয়ে ভুল পথে ধাবিত হয়, তাই তাদেরকে আমি একটু মাঝে মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিই। লক্ষ্মী বলল, প্রভু তুমি দেরি করো না, তুমি যাও ভক্তকে রক্ষা করো। গোবিন্দ তখন আমার গরুরকে ডাক দিলেন। গরুর গরুর উঠতে উঠতে এসেছে। গোবিন্দ গরুরের পিঠে উঠে বলছে, গরুর তাড়াতাড়ি চলো, গরুর তাড়াতাড়ি চলো, না জানি আমার ভক্তের কত ব্যথা লাগছে, আমার ভক্তের কত কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো গরুর, তাড়াতাড়ি চলো। গরুর বলল, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। এই হচ্ছে আমাদের অহংকার। আমরা ভাবি আমরা সারা যে চলতে পারে না, ভুল। তুমি কে? তুমি চালাবে? তুমি চালানোর মালিক? সে চালায় তাই তুমি চলো। গাড়ি 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকার ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, গাড়ির কোনো মূল্য নেই। দেহটা অনেক সুন্দর হতে পারে, পরমাত্মা রূপে সূক্ষ্ম আত্মাটা যদি দেহে না থাকে, এই দেহের কোনো মূল্যই হতে পারে না। দেহের কোনো মূল্যই হতে পারে না। কেন? খুব সুন্দর করে সেজে বিয়ে বাড়িতে যাচ্ছ, গাড়িতে উঠতে যাবে, হঠাৎ স্ট্রোক, বলো হরি হরি বল হয়ে যাবে। বলো না আমার শক্তিতে চলি, সে চলায় তাই তুমি চলো। গরুর বলল, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। গোবিন্দ যেই নেমে গেল, গরুর মনে মনে বলল, আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যেই উঠতে গিয়েছে, আর উঠতে পারে না। গরুর তখন দূর থেকে ডাক দিয়েছে, দয়াময় আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, আমায় কৃপা করো। এবার গোবিন্দ গরুরের পিঠে উঠে দ্রুত গতি এসে দাঁড়িয়েছে পদ্ম সরোবরের সন্নিকটে। গোবিন্দের সে অপরূপ রূপ মাধুর্য দেখে হাতির নয়ন জলে ভেসে বলছে, গো দয়াময়, কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যে চরণ পাই না, সেহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন আমার সামনে এসে দাঁড়িয়েছেন। একটু আমার সামনে দাঁড়াও না, আমি প্রাণ ভরে তোমার রূপ মাধুর্য দেখে নিই। হস্তি যখন প্রভুর চরণ ধরেন কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল। মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপ
পাপে গেল স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি দেবীরা উলুধ্বনি ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল তাই গৌর হরি ভক্তের মনোবাসনা আমার গোবিন্দ পূরণ করলে না। তো হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে, বলো তো প্রহ্লাদ কি শিখেছ? যখনই প্রহ্লাদ বলেছে, বাবা এই অন্ধকার কুয়ো থেকে বের হয়ে কেউ যদি আমার গৌরকে ডাকতে পারে, আমার নিতাইকে ডাকতে পারে, তার ভববন্ধনের আর ভয় থাকে না। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর কোলে নিয়েছিল, ছুঁড়ে ফেলে দিল। কি আমার ছেলে কি না হরি বলবে? স্বর্ণমার্গ, আমার ছেলেকে কে হরি বলানো শিখিয়েছে? স্বর্ণমার্গ বলছে, তাই তো তাই তো, ওকে নিশ্চয়ই ভেতরে ভেতরে কেউ হরি বলানো শিখিয়েছে। চলো, প্রহ্লাদকে আবার নিয়ে যাওয়া হলো। প্রহ্লাদকে নিয়ে গিয়ে দুই গুরুদেব প্রহ্লাদকে অসুর শিক্ষা দেয়। প্রহ্লাদ চুপ করে থাকে। যদি অসুরদের শিক্ষা বলে, যদি বলে ক, বলে কয় হয় কৃষ্ণ, ক্ষয় খকেন্দ্র, গয় গোবিন্দ, ঘয় ঘনশ্যাম, সব কথা আমার গোবিন্দ, সব কথাই গোবিন্দ। যখন দুই গুরুদেব চলে যায়, তখন প্রহ্লাদ সবাইকে ডেকে বলে, আই ভাই হরিগুণ গায়, আই সবাই মিলে আমরা হরি কথা বলি, হরিগুণ গাই। তখন অসুর বালকেরা বলছে, প্রহ্লাদ এত অল্প বয়সে তুই হরি বলবি? দাঁড়া একটু বড় হই তারপরে হরি বলবি। প্রহ্লাদ তখন বলছে, মাটি যখন নরম থাকে অর্থাৎ কাদা থাকে, যে রূপ দেবে সেই রূপ হয়, শক্ত হয়ে গেলে আর কিছু বানানো যায় না। তেমনি এই দেহটা যখন মারের আক্রমণ হয় না, কামনা বাসনার আক্রমণ হয় না, তখন থেকে হরি ভজন করতে হয়। বড় হয়ে গেলে আর গোবিন্দ ভজন করা যায় না, সেই সময় তো কামনা বাসনার আক্রমণ হয়, ওই জন্য তখন হরি বলা যায় না। শিশুকাল থেকে হরি ভজন করো। এই যে আপনারা হরি নাম শুনতে এসেছেন, অনেক মানুষ আছে তারা বলে, কোথায় যাচ্ছিস? যদি বলেন হরি নাম শুনতে বা ভাগবত শুনতে, তারা কি বলে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না, তা বুড়ো বয়সে গিয়ে হরিনাম করবে? তারা বলে আগে বুড়ো হই তারপরে হুড়ো মারব। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে ডেকে বলছে, খোকা এত সকাল সকাল নেমে পড়লি? বাচ্চা ছেলেটা তখন বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমিও নেমে পড়ো, তুমিও যত দূর যেতে পারো। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো হরিনাম করে না, বলে বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারব। কিন্তু এই যে এখন যেটা যৌবন কালে, শিশুকালে যেটা বলো হরি তুমি দয়া করো, বুড়ো বয়সে গিয়ে তার হরি দয়া করো হবে না, তখন বলবে হরি তুমি আমারে দলা করো। শিশুকাল ছাড়া কিন্তু গোবিন্দ ভজন হয় না। কেমন? এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম বাস উঠেছে। উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। ড্রাইভার চা খেয়ে এসে দেখে কিনা তার সিট লেডিস হয়ে গিয়েছে, লেডিস সিট হয়ে গিয়েছে। ড্রাইভার বলছে, বুড়িমা ও বুড়িমা, কি বলে আপনাকে যে এখন উঠতে হবে? কেন? আপনি আমার সিটে বসেছেন কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে, বাপ আমি বাসে উঠে দেখি কিনা কোনো সিট ফাঁকা নেই, তাই এখানে বসেছি। তখন ড্রাইভার বলছে, তাহলে উঠুন, আমি বসে গাড়ি চালাবো।
বুড়ি তখন বলছে, বাবা বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমাই থাকতে পারে, শিশুকাল ছাড়া আমার গোবিন্দ ভজন হয় না। শিশুকাল ছাড়া গোবিন্দকে ভজন করা যায় না। তাই প্রহ্লাদ বলছে, যখন মারের আক্রমণ হয় না, দেহে যখন কামনা বাসনার উদয় হয় না, তখন থেকে হরি ভজন করতে হয়। বড় হয়ে গেলে আর গোবিন্দকে ভজন করা যায় না। কেন? এই যে যারা বলে গোবিন্দ নাই, ভগবান নাই, ভগবান আছে, তার প্রমাণ কি? দেখবেন আজকাল হিন্দু ছেলেরা মন্দিরে দালানে বসে বিড়ি খায়, ওদের আগে ক্যান্সার হবে না? তাস খেলে। যারা বলে ভগবান নাই তারা মূর্খ, তাদের মতো মূর্খ জগতে হয় না। কেন? বলছে দেশলাইয়ের কাঠি যদি দেশলাইয়ের প্যাকেটের ভিতর ঢুকে প্যান্টের পকেটে রেখে দাও, তাহলে কি আগুন জ্বলবে? না। একটা কাঠি নিয়ে ওই দেশলাইয়ের গায়ে যখন ঘষবে তখন আগুন জ্বলে উঠবে। ঠিক তেমনি ভক্তের ভক্তিরূপী বারুদ দিয়ে, বদনরূপী দেশলাই দিয়ে, যে ভক্তি দিয়ে ভগবানের সঙ্গে ঘষাঘষি করবে, দেখবে তার ভিতরে, বিগ্রহের ভিতরেই আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। তাই গৌসীতনাথ প্রেমানন্দে হরি হরি বলো। ওর ভিতরেই আমার গোবিন্দ লুকে রয়েছে। তাই প্রহ্লাদ বলল, যদি হরি ভজন করতে চাও, শিশুকাল ছাড়া হরি ভজন হবে না, শিশুকাল থেকে হরি ভজন করো। তখন অন্য অসুর বালকেরা বলছে, প্রহ্লাদ তাহলে বলতো কি করলে তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যাবে? প্রহ্লাদ বলল, কই কিছু না তো, শুধু শ্রী গুরুদেবকে সম্মান করা, প্রত্যেক মানুষকে ভালোবাসা, প্রত্যেককে সম্মান করা, প্রত্যেক মানুষকে জ্ঞানের চোখে দেখা, আর গুরুদেবকে সম্মান করলে তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়। আর আমরা তো আজকাল গুরুদেবকে সম্মান করতেই জানি না, পিতামাতাকে সম্মান করি না, গুরুদেবকে সম্মান করব কি করে? পিতামাতাকে সম্মান করি না আমরা। ওই জন্য দেখবেন আজকাল পৃথিবীতে অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে মা বাবাদেরকে দিয়ে আসার জন্য। আগে কিন্তু এত বৃদ্ধাশ্রম ছিল না। তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এমনি এমনি নয়, তোমার কর্মফলের জন্য এমনটা হয়েছে। কারণ আমরা গুরুদেবকে সম্মান করতেই পারি না, কিন্তু গুরুদেবের চরণ ধরলেই গোবিন্দের কাছে পৌঁছানো যায়। কেন? একদিন বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে বলেছিল, রামকৃষ্ণদেব, লোকে এই যে বলে গুরু ধরতে হবে, গুরু ধরতে হবে, কেন? গুরু ছাড়া কি গোবিন্দের কাছে পৌঁছানোই যায় না? রামকৃষ্ণদেব বলছে, তুই গুরু ছাড়া গোবিন্দের কাছে পৌঁছাতে চাস? বলে হ্যাঁ। রামকৃষ্ণদেব খুব যুক্তিবাদী ব্যক্তি ছিলেন তো। রামকৃষ্ণদেব বলছে, শোন বিলে, বলতো ওই যে স্টিমারটা ভেসে যাচ্ছে নদী দিয়ে, ওইটা চন্দননগরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বলে ঘন্টা 2 লাগবে। তার পেছনে যে ছোট ডিঙিটা আছে ওটা কতক্ষণ লাগবে? বললে ওটা ঘন্টা 2, ওটা ঘন্টা 10 লাগবে। এবার বলতো বিলে, ওই ছোট ডিঙিটা যদি স্টিমারের পেছনে বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণ লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে, ওটা যদি 2 ঘন্টা লাগে এটাও 2 ঘন্টা লাগবে। বলে আমি পাগল নই, তুই পাগল। কেন? বলে গুরুর দেহটা হচ্ছে ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহ হচ্ছে ভজনবিহীন দেহ। ওই ভজনবিহীন দেহ যদি ভজনযোগ্য দেহের সঙ্গে বেঁধে দেওয়া যায়, গুরুর ভজনের দ্বারা আমার শিষ্য গোবিন্দের কাছে পৌঁছে যায়। নিতাই গৌর হরি। গুরুদেবের চরণ ধরো। আজকাল তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, গলায় মোটা মোটা মালা পরলাম, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছো। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিলেন, ওনার শিষ্যের নাম গনু।
গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলেন, গনু তুকারাম বলল, গনু তুই কি করবি? গনু বলল, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে, তাদের বাচ্চাগুলো এদিকে খেলা করছে। গুরুদেব ডাক দিয়েছে, এই গনু এদিকে আয় তো। এসেছে। বলুন গুরুজি। এখানে গর্ত খর্ত খুঁড়েছে, এইবার কি করব গুরুদেব? বলে ওই যে 3টে বাচ্চা খেলা করছে না, ওদেরকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে এসেছে। এইবার কি করব গুরুদেব? বলে ওই 3টে বাচ্চাকে এই গর্তের ভিতরে ফেলেছে। এইবার কি করব গুরুদেব? দে মাটি চাপা, এর উপরে বসে ভজন কর। এবার গনু মাটি চাপা দিয়ে তার উপরে বসে ভজন করছে। মায়েরা উঠে তাদের বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না, জলে ডুবুরি লেগেছে, কিছুতেই বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই মিলে তুকারামের কাছে ছুটে গেল, আপনি তো বাবাজি সাধক, একটু ধ্যান করে দেখুন না, আমি আমাদের সন্তানদের খুঁজে পাচ্ছি না। তুকারাম তখন ধ্যান করে বলছে, ওই যে ছেলেটা ভজন করছে না, ওকে নড়িয়ে দেখো, মাটি খুঁড়ে 3টে মৃত বাচ্চা পাবে। মায়েরা গিয়ে মাটি খুঁড়ে দেখে কিনা 3টে মৃত বাচ্চা। গনুকে গাছের গায়ে বেঁধে এমন মারতে লাগলো, গনু রক্তাক্ত হয়ে পড়ে গেছে। রক্তাক্ত হয়ে পড়ে গেছে। এদিকে গুরুদেব 3টে বাচ্চার গায়ে হাত বুলিয়েছে, ওটা মা এসেছে, সাধুরাত তো। 3টে মৃত বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে। এদিকে গনু রক্তাক্ত হয়ে পড়ে আছে। বলেও না একবার গুরুদেব আমাকে বলেছে এই কাজটা করতে। গুরুদেব তখন এসেছে, গনু কেসা লাগা? গনু তখন বলছে, গুরুদেব গুরু কৃপা হি কেবলম শিষ্যত্ব পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে বুকে জড়িয়ে ধরেছে, গনু আমি তোকে পরীক্ষা করছিলাম রে গনু, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, পাশ করেছিস রে গনু, পাশ করেছিস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুদেব। আমার ছেলেটাকে জলে ফেলে দে তো। গনু গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিয়েছে। অন্য শিষ্য ভাইরা গিয়ে বাচ্চাটাকে তুলে এনেছে, গুরুদেবের ছেলেটাকে তুই জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বলল তো। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুজি। বলে আমার ঘরে আগুন ধরিয়ে দে তো। গুরুদেবের খড়ের চাল আগুন ধরিয়ে দিয়েছে। অন্য শিষ্য ভাইরা গনুকে এত মারতে লাগলো, গুরুদেবের একটা ঘর ছিল তাকেও তুই পুড়িয়ে দিলি, কোনোদিন আর গুরু ঘুরিয়ে আসবি না। গনু আর কোনোদিনও গুরু ঘুরিয়ে আসে না। দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। এবার গুরুদেব দেহ রাগবে। প্রধান শিষ্য সে দাঁড়িয়েছে, তাকে গলার মালা দিয়েছে। আর এক শিষ্য সে দাঁড়িয়েছে, তাকে গায়ে শাল দিয়েছে। আর এক শিষ্য তাকে জপের মালা দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছে গনু। গুরুদেব বলল, যা গনু, তুই তো পরে এলি গনু, আমি তো সবাইকে সবকিছু দিয়ে দিলাম, এখন আমি তোকে কি দেব বল? তোকে তো দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই রে, এখন আমি কি দেব বল তোকে, এত পরে এলি। গনু তখন বলছে, গুরুদেব গুরুদেব তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ গুরুদেব, গুরুদেব তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ গুরুদেব। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি কিচ্ছু চাই না গুরুদেব, আমি কিচ্ছু চাই না। গুরুদেব তখন গনুকে বলেছিল, গনু এ জগতে আমি সবাইকে সবকিছু দিয়েছি, কিন্তু জানিস তো গনু, একটা জিনিস আমি এখনো কাউকে দিই নাই। কি জানিস? আশীর্বাদ। তোর গুরু ভক্তিতে এত বিশ্বাস, এত ভালোবাসা তোর গুরু ভক্তিতে, ঠিক আছে আমি আশীর্বাদ
আশীর্বাদ করলাম তুই পরজন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে সন্দীপনী মুনি। তাই গুরুদেবকে কেউ যদি প্রাণ ভরে ডাকতে পারে অবশ্যই সে গোবিন্দের কৃপা পাবেই পাবে। তাই প্রহ্লাদের স্পর্শে সবাই ভক্ত হতে লাগলো। এই গৌর ভক্তদের এমন একটা গুণ আছে না মা, হচ্ছে ভক্তের স্পর্শে গ্রাম শুদ্ধ ভক্ত হতে লাগবে। আমার গৌরাঙ্গের সঙ্গে কি দিব তুলনা রে, রতন ছোঁয়ালে হয় সোনা। আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া রতন হইল কত জনা। গৌরের সঙ্গে যে থাকবে, ভক্তের সঙ্গে যে থাকবে, সে আপনা হতেই ভক্ত হয়ে যাবে। আপনি থেকেই দেখবেন নিরামিষ খেতে শুরু করবে, আমিষ ছেড়ে দেবে। গৌর ভক্তদের এমন একটা গুণ আছে, এই গৌর ভক্তদের। তাই সবাই ভক্ত হতে লাগলো। তখন ষণ্ডমার্গ বলছি, তো দারুণ ছেলে, সবাইকে ভক্ত বানিয়ে নিচ্ছে, সবাইকে তো ভক্ত বানিয়ে নিচ্ছে। হিরণ্যকশিপুরের কাছে দিয়ে গেল, একে আমরা অসুর বিদ্যা দিতে পারবো না, আমরা পারবো না একে অসুর বিদ্যা দিতে। তখন হিরণ্যকশিপুর বলছে, প্রহ্লাদ তুই যে এত হরি হরি করিস, দেখবো তোর হরি প্রকৃত কোথায় আছে। প্রহ্লাদকে মারবারও কম চেষ্টা করেনি, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল। হাতি মারা তো দূরের কথা, সুরে করে নিয়ে পিঠের মধ্যে নাচতে নাচতে চলে যাচ্ছে। বিষধর সাপের সম্মুখে ফেলে দিল, বিষধর সাপ ছবল মারা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে পড়ে যাচ্ছে। পাহাড় থেকে ফেলে দিল, যখন প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, প্রহ্লাদ বলছে আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, মায়ের কাছে যাব, তোর কোনো কথা শোনা হবে না। প্রহ্লাদকে নিয়ে গিয়ে যেই না পাহাড়ের ওপর থেকে ফেলে দিল, প্রহরীরা এসে বলছে মহারাজ প্রহ্লাদ মারা গেছে। মারা গেছে বলে হ্যাঁ, ঠিক দেখেছো বলে হ্যাঁ, পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছি। ঠিক আছে যাও, কালকে তোমাদের পুরস্কৃত করা হবে। যখন সবাই চলে গেল, হিরণ্যকশিপুর ওপরের দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি নাকি ভক্তের ভগবান, তা তুমি যদি ভক্তের ভগবান হবে, অসুরের কাছে হেরে গেলে, তুমি আমার কাছে হেরে গেলে। পরের দিন মন্ত্রীরা এসে বলছে মহারাজ কিছু জেলে আপনার সঙ্গে দেখা করতে চাই। বলল পাঠিয়ে দাও। জেলেরা মহারাজের কাছে এসে বলছে মহারাজ কাল যখন আমরা সাগরে মাছ ধরছিলাম, সেই সময় দেখি কিনা এই ফুটফুটে ছেলেটা ভেসে যাচ্ছিল, মনে হলো কোনো বড় লোকের ছেলে। এই ছেলেটা। প্রহ্লাদ তুই বাঁচলে কি করে? বলে দেখো না বাবা, এরা আমাকে ধরে নিয়ে পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছিল, আমি ওদেরকে বললাম ছেড়ে দাও, এরা আমার কোনো কথাই শুনলো না। যখনই পাহাড়ের ওপর থেকে ফেলে দিল না, জানো তো সেই সময় না আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছিল। যখন পাহাড়ের ওপর থেকে ফেলে দিল, আমি তখন বললাম হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, হে ভক্তের ভগবান তুমি আমায় কৃপা করো। সেই সময় জানো তো আমার গোবিন্দ বাঁশিটা কোমরে গুজে আমার দিকে দুটো হাত বাড়িয়ে দিল, আমাকে ডুবতে দেয়নি, আমাকে কোলে করে তুলে ধরে রেখে দিয়েছিল। তত্ত্ব কি, ভারী জিনিস জলে পড়লে ডুবে যায়, প্রহ্লাদ ডুবলো না কেন? প্রহ্লাদ ডুবলো না কেন? সাগর মনে মনে ভাবছে, গোবিন্দ ক্ষীরোদ সাগরে তো অনন্ত নাগের ওপর শয়নী ছিল, তা সাগর মনে মনে ভাবছে আমার বুকে যখন ভক্তের পদধূলা পড়ছে, আপনার বাড়িতে যখন ভক্ত আসবে, ভক্ত যাতায়াত করতে থাকবে, জানবেন ভগবান আপনার উপরে খুশি হয়েছে বলেই কিন্তু ভক্ত সাধুগুরু বৈষ্ণব আপনার গিয়ে যাতায়াত করছে। তো সাগর মনে মনে ভাবছে কতদিন পরে আমার বুকে বৈষ্ণবের পদধূলি পড়ছে, আমি কি তাকে ডুবতে দেব? তাই সাগর বুকে করে ধরে রেখে দিয়েছে, প্রহ্লাদকে ডুবতে দেয়নি। কারাগারে বন্দি করে রেখে দিলে, না খাইয়ে মারবে। কিন্তু মা প্রাণ তো, মা কয়া ধুকি করেছে,
ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী, আমার প্রহ্লাদ 3 দিনই কিছু খেয়ে নেই, জানা আমার প্রহ্লাদকে একটু এই ক্ষীরের নাড়ুগুলো দিয়ে আয়। প্রহরী আঁচলে করে ঢেকে নিয়ে যাচ্ছে। দৈত্যরাজের চোখে পড়েছে, কে যায়? মহারাজ, এদিকে নিয়ে এসো। কালকুট বিষ মাখিয়ে দিলেন নাড়ুতে, যাও গিয়ে দিয়ে এসো। তখন প্রহরী গিয়ে ওই কালকুট বিষ মাখানো নাড়ু প্রহ্লাদের কাছে দিয়ে এসেছে। প্রহ্লাদ কাছে দিয়ে এসে বাইরে এসে ওই যে কারাগারের ফাঁক দিয়ে ছিদ্র থেকে দেখছি, দেখি কি হয়। এমন সময় প্রহ্লাদ ডাকছে, হে ভক্তের ভগবান, হে গোপীনাথ, তুমি এসো। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর, আমি যা খাই তোমাকে দিয়ে খাই, কারণ তোমাকে ছাড়া তো কিছু খাই না। প্রসাদের সর্ব দুঃখ না ঘানি রাসুপজায়তে, প্রসাদ খেলে সর্ব দুঃখ নাশ হয়। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর, একবার এসো, তুমি আগে সেবা করবে, তারপরে আমি খাবো। হঠাৎ প্রহরী দেখলেন অন্ধকার কারাগারে যেন আলোকিত হয়ে গেল। আহা, কি রূপ মাধুর্য দেখতে একজন প্রহ্লাদের সম্মুখে এসে দাঁড়ালো। ওই বুঝি প্রহ্লাদের ভগবান, সঙ্গে করে কিছু নাড়ু নিয়ে এসেছে। প্রহ্লাদ ওই বিষ মাখানো নাড়ু গোবিন্দের কাছে দিয়ে বলছে, প্রভু এই নাড়ু তুমি খাও। গোবিন্দ যেই না মুখে দিতে যাবে, প্রহরী চিৎকার করে বলল, খেও না, ওতে বিষ মাখানো আছে, খেও না তুমি। গোবিন্দ, তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো? বিষ খেতেও তোমার দ্বিধাবোধ করে না? ভক্তের জন্য ভগবান বিষ খেয়েছেন, ভক্তের জন্য ভগবান চুরি করেছেন, ভক্তের জন্য ভগবান ভিক্ষাও করেছেন। যিনি জগতে সকলের আহার জোগান। কারণ আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মা যা খেত সন্তান তাই খেত। মায়ের নারীটা যিনি সন্তানের নারীর সঙ্গে জুড়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটুকু মিষ্টতা হলে, কতটা উষ্ণতা হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছেন। এমনও পরম বন্ধু কি আমার আর জগতে হয়? প্রথমে যখন জন্মগ্রহণ করলাম তখন দাঁত দেয় না, দুধে দাঁত দেয়। কেন? মায়ের দুগ্ধ খেতে খেতে যদি মায়ের দুগ্ধে কামড় দেয় সন্তান, মায়ের কত ভক্তের কত ব্যথা লাগবে, তাই দুধে দাঁত দেয় না, দুধে দাঁত দেয়। তারপরে যখন আস্তে আস্তে মায়ের সঙ্গে মিলন ঘটে, তখন দুধে দাঁতগুলো ফেলে দিয়ে শক্ত দাঁত দেয়। আলু খাবি, শাক খাবি, শাকের ডাঁটা খাবি। আমরা কি তা খাই? মুরগির মাংস চিবিয়ে যায়, ওই জন্য মুরগির ঠ্যাং চেবাই, ওই জন্য ভগবান বলে। কিছুদিন পরে ভগবান বলে, এতদিন মুরগির মাংস চিবিয়েছিস, ঠ্যাং চিবিয়েছিস, এখন দাঁতগুলো ফেরত দে, এখন যতদিন বেঁচে থাকবি লিকুইড বস্তু খেয়ে বসে থাক। তাহলে বলুন, তার চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারে। ভগবান ভক্তের জন্য, ভক্ত যা দেয় ভগবান তাই সেবা করে। কেমন? দুর্যোধন তখন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয়, আগামী কল্লপ্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুরবেলা আমার গৃহে খেও। গোবিন্দ বলল, ঠিক আছে তাই হবে, যাব। পরের দিন যাচ্ছে, সেই পথে বসে আছে সর্বহারা বিদুর। বিদুর বলছে, গোবিন্দ, কৃষ্ণ, তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধুলা দিও। গোবিন্দ বলল, না দিতে পারবো না। তাহলে বিদুর বলে, তা যদি না দিতে পারো, আমি আঁচল পাচ্ছি, আমার আঁচলে একটু তোমার চরণ ধুলা দাও। তাও দিল না। কেন? যে করে আমার আশ তারও করে সর্বনাশ, তারপরে ও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। দিলেন না। বিদুর ঘরে ফিরে এলেন।
বিদুরের স্ত্রী পরাশরী বিদুরকে জিজ্ঞাসা করলো, স্বামী কৃষ্ণ আসেনি? বলল না। আমি কৃষ্ণকে বলেছিলাম, কৃষ্ণ যদি গৃহে না যাও আমার আঁচলে তোমার চরণ ধুলো দাও, তাও কৃষ্ণ দেয়নি। পরাশরী বলল, স্বামী আপনি কোনোদিনও আর ওই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আমাদের ঘরে আসবে, আপনি ডাকতে যাবেন না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। এদিকে বিদুর স্নান করতে গিয়েছে, পরাশরী নয়ন জলে ভেসে ডাকছে। যে নয়ন জলে ভেসে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ তো তার ঘরে আগে আসে। গোবিন্দ গরু বিদুরের দরজায় এসেছে, এসে ডাক দিয়েছে, পিসিমা পিসিমা। যেই না পিসিমা বলে ডেকেছে তখন পরাশরী মনে মনে ভাবছে, কে এত সুধামুখা কণ্ঠে আমায় পিসিমা পিসিমা বলে ডাকলো। এমন তাপিত প্রাণ জুড়ানো ডাকি কি আমায় পিসিমা বলে ডাকলো? কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, এতদিন পরে হতভাগিনীর কথা তোর মনে পড়েছে বাবা? এতদিন পরে এসেছিস আমার গৃহে, এতদিন পরে এলি, কিন্তু আমি তোকে বসতে দেব কোথায় বলতো? কৃষ্ণ বলল, পিসিমা আমি বসবো না, আমার না খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। গোবিন্দর কি খাওয়ার অভাব আছে? কিন্তু ভক্তের কাছে এসে বলছে খুব খিদে পেয়েছে, খেতে দাও না আমায়। পরাশরী ছুটতে ছুটতে গেলেন ঘরে। ঘরে গিয়ে দেখলেন একটা কলার খোসা। কলাটা কাল একাদশী গিয়েছিল, কলার খোসা। কলাটাকে নিয়ে এসে খোসাটা ছাড়িয়ে শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলেছিল, কৃষ্ণ খাও। আহা, কত প্রেম, কত ভালোবাসা, কত অনুরাগ। কলার খোসাটা ফেলে, কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ তুমি খাও। কারণ যার ঘরে এত দুঃখ, যার ঘরে এত কষ্ট, গোবিন্দ তো তার ঘরেই যায়। রাস্তায় যেতে যেতে একদিন সুখ আর দুঃখের দেখা হয়েছে। দুঃখ তখন সুখকে বলছে, সুখ রে তুই কত ভালো রে, তুই যে ঘরে থাকিস সেই ঘরের মালিক কত আরামে থাকে, তুই দই রসগোল্লা কত কিছু পাস, তুই কি ভালো রে। সুখ তখনও বলেছিল, দুঃখ রে তোর বোঝা ভুল রে, আমি যে ঘরে থাকি সেই জায়গাটা হলো শিয়ালের গর্ত। শিয়ালের গর্তে যত হাড় পড়ে থাকে মাংসের, আমি যে ঘরে থাকি সেখানে তো মাংসের হাড় পড়ে থাকে বল। কিন্তু তুই যে ঘরে থাকিস দুঃখ, বলতো তুই দই রসগোল্লা না খেতে পারিস? একবার ভেবে দেখ, তুই যে ঘরে থাকিস সেই ঘরের যে মানুষ, দুঃখী মানুষটা দিনন্তে কত কষ্ট করে বাড়িতে এসে গোবিন্দের মূর্তির সামনে বসে বলে, হে গোবিন্দ তুমি কি আমাকে দেখা দেবে না দয়াময়? তুমি ছাড়া আমার কে আছে বলো? মানুষ প্রথমে গোবিন্দকে ভজতে চায় না, কিন্তু এই নাম সাগরে যখন ডোবে তখন তারা মনে মনে ভাবে, কেন এতদিন প্রভু আমি তোমার নাম করলাম না? এতদিন যদি তোমার নাম করতাম ভজন পথে মনে হয় অনেকটা এগিয়ে যেতাম। এটা তারা মনে মনে ভাবে। কারণ ভক্তের যখন কষ্ট আসে তখন কিন্তু ভক্ত তখনও ভগবানকে ডেকে বলে, ভগবান আমি তোমায় এত ডাকি, তোমায় এত ভালোবাসি, তা সত্ত্বেও তুমি কেন আমাকে এত কষ্ট দাও, এত দুঃখ দাও? ঠিক আছে, তুমি যদি কষ্ট দাও, দুঃখ দাও, কষ্ট দুঃখই দাও, কিন্তু প্রভু কৃপা করো যেন তুমি আমায় চরণ ছাড়া করে দিও না দয়াময়। পরাশরী কলাটা ছাড়িয়ে কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছি, কৃষ্ণ খাও। এদিকে বিদুর স্নান করতে এসেছিল, শত সহস্র একটা ছেঁড়া কাপড় তো
স্নান করছে, একজনা খবর দিল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। যেই না বলেছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে, বিদুর কাপড়টা নিংড়াতে নিংড়াতে উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলল, পরাশরী তুমি কি পাগলিনী হয়েছো? এতদিন পরে আমার কৃষ্ণ আমাদের ঘরে এলো, আর তুমি তাকে কিনা কলার খোসা খাওয়াচ্ছ? পাগলিনী হয়ে গেছো? পরাশরী বলছে, আমি নাই পাগলিনী হয়েছি, তুমি কি হয়েছো? কাপড়টুকুও পরে আসার সময় পেলেন না, উলঙ্গ হয়ে সম্মুখে দাঁড়ালেন। বিদুর তখন চোখের জলে ভেসে বলছে, কৃষ্ণ তুই বলতো, কেউ যদি 5 তলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কেউ যদি ভিখারি ঘরে জন্মগ্রহণ করে, ভ্যান চালিয়ে খায় সেই ঘরে জন্মগ্রহণ করে, সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কেউ যদি 5 তলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়, কেউ যদি ভিখারি ঘর থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। এই যাওয়া আসার মাঝখানটা উলঙ্গ, মাঝখানে কদিনে বেশভূষণে সুসজ্জিত হই। তাই কৃষ্ণ তুই আমাকে আশীর্বাদ কর, আমি যতদিন পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলে কৃষ্ণ নামের বেশভূষণে কৃষ্ণ কথা বলতে বলতে জন্মগ্রহণ করি। আমি আর কিছু চাই না। নিতাই গৌর হরি বল। হরি নাম